পারুলকে থানায় নিয়ে যাবেন না, ওরা নির্দোষ। মানে এসব কি বলছেন কি আপনি? আমি নিজের চোখে দেখলাম ওদেরকে। জানি ওদের তো কোনো দোষ নেই। আমি ওদের বলেছিলাম যে পিকুকে তুলে নিয়ে আসতে। ড্যাড তুমি কি বলছো এসব? একদম ঠিক বলছি শিরিন, পিকুর কথায় অসঙ্গত ছিল, তাই আমি ওদের বলেছিলাম পিকুকে আলাদা করে তুলে এনে চাপ দিয়ে ওর পেট থেকে কথা বের করতে। পিকুকে শিরিন যেভাবে ম্যানিপুলেট করেছে, ও তো সহজে মুখ খুলবে না। তাই আমি বলেছিলাম যে ওকে তুলে নিয়ে এসে জেরা করো, ওই ডিএনএ রিপোর্টের পেছন থেকে আসল সত্যিটাকে বের করো। একজন পিতৃতুল্য মানুষ যদি রিকোয়েস্ট এই পথ অবলম্বন করবার জন্য যদি মোটিভেট করে, এই বাচ্চা ছেলে মেয়ে দুটো কি করবে বলুন তো অফিসার? হ্যাঁ পারুল বলো। কাকু আমাদের না সিনের কথা এখনো বিশ্বাস হচ্ছে না, মানে এক ফোঁটাও বিশ্বাস হচ্ছে না। সত্যি কথা বলছে না। এই যে পিকুর কেসটা, এটা না পুরো গটাপ বটে। সিরিন ওই পিকুকে নিশ্চয়ই শিকায় রেখেছিল যাতে এরকম কোনো সিচুয়েশন আসলে ও দুম করে এই বুলিটা উড়াইতে পারে। বলে আপনি বলুন না কেন ও হঠাৎ করে এই কথাটা কেন বলবে যে আমরা সিরিনকে সন্দেহ করছি? আমারও তাই মনে হয়। কিন্তু কাকু আমাকে যে সত্যিটা যেভাবেই হোক জানতে হবে। দরকার পড়লে পিকুকে চাপ দিয়ে ওর পেটে কথাটা আদায় করতে লাগবে। দেখো পারুল, আমি বুঝতে পারছি তোমার কন্ডিশনটা, কিন্তু তোমরা যদি এটা করো আর শিরিন যদি জানতে পেরে থানা পুলিশ করে, তখন আমিও না অল্টারনেটিভ কোনো উপায় ভাবতে পারছি না পারুল এই মুহূর্তে। ঠিক আছে, তোমরা পিকুকে তুলে এনে সত্যিটা জানার চেষ্টা করো। যদি থানা পুলিশ হয় আমি দেখে নেব। ঠিক আছে। তাহলে মাম্মাম, তোমার বন্ধুকে কিডন্যাপ করবার জন্য যদি কাউকে পুলিশে দিতে হয়, তাহলে আমায় পুলিশে দাও। এখনো তো জানোই না যে পারুল তোমার মেয়ে। এখনই এত আমার বিরুদ্ধে গিয়ে তুমি পারুলকে প্রোটেক্ট করে চলেছো ড্যাড। কি মাম্মাম,